আসসালামু আলাইকুম। এখন সকাল 11:30 বাজে। আজকে যা যা রান্না করব আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। পটলের ভর্তা করব। বেশিরভাগ সময় পটলের ভাজি করি, তবে ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমি যেভাবে ভর্তা করব এটা খুবই সহজভাবে করা যায়। এজন্য আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো করছিলাম। পটলের সবুজ অংশটা ফেলে দিয়ে আমি এটা টুকরো করে কেটে নিব। তো সব কিছু আমি ঠিকভাবেই করছিলাম। এই প্রথমেই বাজে বিপত্তি। ভেবেছি কাটাকাটির পর্ব শেষ করে আমি রান্নাটা বসাবো। এই যে পটলটা অনেক শক্ত ছিল, যেহেতু আমি ছোলাটা ছিলে ফেলিনি। চাকুটা প্রেস করার সাথে সাথে আমার আঙুল কেটে যায়। দেখে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে খুব ডিপভাবে আঙুলটা কেটেছে। মানে খুবই ব্যথা হচ্ছিল আর অনেক ব্লাড বের হয়েছে। আমি বেসিনে ফেলেছি ব্লাডগুলো। যখন ব্লাড পড়া বন্ধ হয়েছে তখন আসলে দেখালাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর ব্লাড দেখলেই আমার মাথা ঘোরায়, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারি না। এই সমস্যাটা হয়তো অনেকেরই আছে। আমি অনেকটা সময় শুয়েছিলাম, তারপরে বৃষ্টির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। খুব ব্যথা করছিল হাতে, আবার নতুন করে যে রান্না করব খুবই ব্যথা লাগছিল। আর দুই হাত দিয়েই তো কাজ করতে হয়, রান্নাঘরের কাজগুলো তো এক হাত দিয়ে হয় না। তো অনেকটা সময় শুয়েছিলাম, তখন 1টা বেজে যায়। ভাবলাম মুমতাহিনার আব্বু লাঞ্চের টাইমে বাসায় এসে খাওয়া দাওয়া করে। তো বাসায় আসার পর যদি দেখে রান্না বান্না করিনি, সে কিছুই বলবে না, কিন্তু আমারই খারাপ লাগবে। তো আমি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। আসলে আমি বটি দিয়ে আরো ভালো কাজ করতে পারি, চাকু দিয়ে আসলে সব কাজ ওইভাবে সুন্দর হয় না। তো আমি এখন চিংড়ি মাছটা প্রথমে ভুনা করে নিব, কারণ এটা খুব সহজেই করা যায়। আসলে সংসারের দায়িত্ব অনেক বড় একটা জিনিস। কেউ যদি এই দায়িত্বটা মন থেকে পালন করার চেষ্টা করে, তার জন্য অনেক বাধা বিপত্তি তেমন কিছুই না। অনেক অসুস্থতা, অনেক খারাপ লাগার মধ্যেও সংসারই থেকে যায়। প্রতিদিন একই রকম কাজ, রান্না বান্না, একঘেয়েমি অবশ্যই চলে আসে, সবারই আসে। কিন্তু তবুও এই দায়িত্বগুলো পালন করে যাওয়ার মধ্যেই শান্তি। বাচ্চাদের খুশি করা, অসুস্থতা বুঝতে না দেয়া, বিভিন্ন ধরনের কাজ করা, এটা শুধু মেয়েদের বেলাই না, একজন পুরুষের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপারগুলো হয়। যে পুরুষ মানুষ সঠিকভাবে সংসারের হাল ধরেছে, সেই জানে সংসারের দায়িত্ব কতটা বড়। আর দায়িত্ব নেয়ার মাঝেই একটা তৃপ্তি অনুভব হয়। আসলে যারা অবহেলা করে যে কোনো দায়িত্ব, তারা আসলে তৃপ্তির স্বাদটা পায় না। আজ রান্না বান্না করতে বেশ কষ্টই হচ্ছিল, আসলে হাতে ব্যথা লাগছিল। ব্যথা লাগাটা বেশি বড় কিছু না, তবে মাথা ঘুরছিল। বেশ কিছুদিন ধরে প্রেশার একেবারেই লো হয়েছিল। তো তার মধ্যে আজকে শুধুই মাথা ঘুরছিল। রান্না করতে গিয়ে মনে হচ্ছিল একটু শুয়ে থাকি। তো আমি যতটুকু করার রান্নাবান্না করে এখান থেকে যে হাঁড়ি পাতিল বের হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তখন আসলে হাত থেকে ব্লাড আসছিল। ভাবছিলাম যে রান্নাবান্না শেষ করে গোসল করে একসাথে মলম দিয়ে বেঁধে রাখবো, কারণ রান্নার সময় বারবার এটা সেটা ধোয়ার প্রয়োজন হয়। ওইভাবে বেঁধে রাখলে আসলে কাজ করা যায় না। তো বাকি কাজগুলো সব মুমতাহিনার আব্বু করেছে। যখন সন্ধ্যা এসে বাসায় আসলো, আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বাসায় বাচ্চাদের নিয়ে অনেক ধরনের কাজ থাকে, বাচ্চারা ওয়াশরুমে যায়, তারপরে আরও বিভিন্ন ধরনের কাজ যেগুলো হাতে পানি লাগিয়ে করতে হয়, ওই কাজগুলো আমি করিনি, বা মুমতাহিনার আব্বু আমাকে করতেও দেয়নি। কারণ হাতটা যদি বারবার ভেজাই, দেখা যাবে আর শুকাবে না। কারণ একটু নাড়া খেলেই দেখা যাচ্ছে আমার হাত দিয়ে ব্লাড বের হচ্ছিল, এতটাই ডিপভাবে কেটেছে। তো আমি সারা রাত্র একদমই পানি হাতে লাগাইনি। এদিকে রান্না বান্না প্রায় হয়ে যাচ্ছে। আমি চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি, এরপরে পটলের ভর্তাটা করে নিচ্ছি। পটলের মধ্যে আমি পেঁয়াজ ভাজি করে তারপরে রসুন কুচি দিয়েছি। এই ভর্তাটা করা অনেক সহজ। এখানে অল্প করে 1/2 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সিদ্ধ করে রাখা পটলের টুকরোগুলো ব্লেন্ড করে এভাবে মিশিয়ে নিলেই হবে। এই ভর্তাটা করতে একদমই বাটাবাটির ঝামেলায় যেতে হয় না।
কারণ বাটতে হলে একটা সময়ের প্রয়োজন, যেহেতু হাতে ব্যথা পেয়েছি এমনিতেও বাটবো না আজকে। এভাবে ব্লেন্ড করে সব কিছু মিক্স করে 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পরই কিন্তু এরকম শক্ত হয়ে যায়। আর ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আমি এই কাজটা হয়তো এখন না করে রেখে দিতে পারতাম, তবে আমি ভাবছিলাম যে কাজ করলে দেখা যায় এই দাগগুলো বসে যায়, বিভিন্ন জায়গায় হলুদ মরিচের ছিটাগুলো পড়ে, বিশেষ করে মেলামাইনের জিনিসপত্রে হলুদের দাগটা একেবারে বসে যায়, সহজে উঠানোই যায় না সাদা জিনিসপত্রে যদি লাগে। তো কষ্ট হলেও আমি এই কাজটা করে নিচ্ছিলাম আর হাত থেকে ব্লাড বের হচ্ছিল। তো আমি তখন ভুল করেছি, যদি আমি হাতটা একটু বেঁধে নিতাম তাহলে হয়তো এরকম ব্লাড পড়তে থাকতো না, অনবরত ফোটায় ফোটায় রক্ত পড়ছিল। আসলে এটাই দায়িত্ব, জিনিসপত্র নষ্ট হওয়া এটা কিন্তু মেয়েদের জন্য খুবই কষ্টের একটা কাজ, কারণ রান্নাঘরের জিনিসগুলো খুবই শখের থাকে। আসলে কোনো মেয়েই ইচ্ছা করে এগুলো দাগ বসাতে দিবে না, কারণ পরবর্তীতে তুলতে অনেক বেশি কষ্ট হয়। তো এই কাজগুলো করে আমি সুন্দর করে এগুলো একটা ঝুড়িতে রেখে দিব, যখন পানিটা ঝরে যাবে সন্ধ্যায় আমি সব কিছু গুছিয়ে রাখবো। তো এরপরে সন্ধ্যার সময় মুমতাহিনের আব্বু কিছু বাজার নিয়ে এসেছে, তখন আমার ছেলে খুব মজা করে করে বাজারের নামগুলো বলছিল, আমি ওইটা একটু রেকর্ড করে রেখেছি। পেঁয়াজ, তেল, সস, আর ডিম, আর ডিম, ডিমের প্লেট, ডিম না ভীম? হ্যাঁ ভিন না ভিন, আর ওটা হচ্ছে এটা কি? ওটা হচ্ছে কি জানো? সাবান। সাবান। হ্যাঁ এইটি আছে। হ্যাঁ আমি ও মা এটা মজা। ওটা হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া? হ্যাঁ এটা দিয়ে রান্না করে? হ্যাঁ রান্না করে মশলা। ভালো লাগে। এটা আলু। ও মা এটা ডিমের মতো লাগে কি লিখা? ওটা ডিমের মতো? ডিম তো ওইটা আব্বু। এই ডিমের মতো লাগে কি লিখা? আলু তো দেখতে ডিমের মতো। ও এটাই হচ্ছে কথা। হ্যাঁ এটাই হচ্ছে কথা। তেল আছে। ওটা তেল না, সয়া সস। না এটা তো ওইটা তেল। হ্যাঁ ওইটা তেল। এটা ছোট, এটা তেল, এটা কি? এটা সয়াবিন তেল। সয়াবিন তেল। এটা ডিমের? হ্যাঁ ডিমের লিকুইড। ডিমের লিকুইড। লিকুইড। লিকুইড হাসি না আব্বু, কান্না করি।